ঝাড়গ্রামে সেখানেও ভাষা আন্দোলন মিছিলে পা মেলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন বাংলা বললেই ভিন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। শুধু তকমা নয়, বাঙালিদের ওপর হেনস্থা, অত্যাচার, নির্যাতন, মারধর করা হচ্ছে, বৈধ নথি কোথাও কোথাও কারো কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। আর তারই বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পথে নেমেছেন, ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। বোলপুরে দেখেছি সেই সূচনা, বোলপুরের পর আজ আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে। আমার সঙ্গে রয়েছে আবির। বিপুল জনসমাগম, মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণের অপেক্ষা, কিন্তু দেখলাম এই রাজবাড়ি মোড়ে আসার আগেও তিনি জনসংযোগ সারলেন। এটাই তো পরিষ্কার যে মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আবেগগত সংযোগ তা কতটা দৃঢ়। দেখো, প্রথমত হচ্ছে তোমাকে শুরুতেই যেটা আমরা বারবার ধরে বলছিলাম যে এর আগেও অন্তত 2019-এর পর থেকে জঙ্গলমহলের যে জেলা, তার বিভিন্ন যে বিধানসভাগুলি রয়েছে তাতে একাধিক রাজনৈতিক এবং সামাজিক প্রকল্প গ্রহণ করে তৃণমূল কংগ্রেস এগোনোর চেষ্টা করে। আমরা যদি দেখি যে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে 2020 সেই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় বেশ কিছু প্রকল্পের ঘোষণা এই জঙ্গলমহলে, যদিও সেটি বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করা হয়েছিল। এবং বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি হোক, বিভিন্ন সময় লক্ষ্য করতে পারা গেছে যে রাজ্য সরকারের তরফ থেকে হোক বা শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই হোক, বারবার ধরে হচ্ছে যে কেন্দ্রের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে গিয়ে জঙ্গলমহলের মানুষকে কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় সেই প্রসঙ্গের কথা তারা বারবার করে উত্থাপন করেছেন, সেই প্রসঙ্গের কথা বারবার ধরে আলোচনা করেছেন এবং তার প্রেক্ষিতে কিভাবে কাজ করতে পারা যাবে সেই প্রসঙ্গের কথা বারবার ধরে বলা হয়েছে। গত কয়েক দিন ধরে, বিশেষ 21শে জুলাইয়ের পর থেকে যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল সেখানে হচ্ছে যে আমরা দেখেছি কখনো বোলপুরে, তার আগে কলকাতাতে বা পরবর্তী সময়তে হচ্ছে আমরা দেখছি হচ্ছে যে আজকের ঝাড়গ্রামে বিভিন্ন যে মিছিল এবং সেখানে যে সংখ্যক মানুষজনের জমায়েত তৃণমূল কংগ্রেস এখানে তারা করছে, সেই জমায়েতের ক্ষেত্রে দাঁড়িয়ে দুটো জিনিসকে তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে। এক, তৃণমূল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গাতে কতটা শক্তিশালী, সেই ক্ষমতা প্রমাণ বা বোঝানোর একটি জায়গা তারা এখান থেকে করতে চায়। দ্বিতীয়ত, তুমি যদি দেখো সেটা হচ্ছে যে গত কয়েকটি নির্বাচনের প্রেক্ষিতে বা সময়ের ক্ষেত্রে দাঁড়িয়েও আমরা দেখেছি যে প্রান্তিক অংশের মানুষজন যারা রয়েছেন সেই প্রান্তিক অংশের মানুষজনের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে। তো আজকেও যে ধরনের ভিড় এই মুহূর্তে লক্ষ্য করতে পারা গেছে, যত সংখ্যক মানুষজন রাস্তা, যার কারণে আমি ওনার সাথে মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম পর্যন্ত এলাম। গতকালকেও রাস্তার বিভিন্ন জায়গাতে দেখেছি যে ধরনের ভিড় রাস্তার মধ্যে উল্লেখিত হয়েছিল। তাতে একটা জিনিস যে একেবারে সাধারণ মানুষের সাথে তারা পুরোপুরিভাবে জনসংযোগ সারতে চাইছে। যদি গত কয়েকদিন ধরে দেখো যে পার্টির যে মিটিংগুলো হয়েছে, সাংগঠনিক বৈঠকগুলো হয়েছে, সেই বৈঠকেও বারবার ধরে একটা বিষয় বা প্রসঙ্গের কথা উল্লেখ করে দেওয়া হয়েছিল যে যারা একেবারে নিচু তলার যারা কর্মীরা, নিচু তলার যে মানুষজনরা রয়েছেন তাদের কাছে যেন কর্মীরা বেশি করে যায়। এমনকি এমএলএরা তো রয়েছেন, এমপিদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে শনি রবিবার ছুটির যে দিন, সেই দিনগুলোতেও তারা যেন বেশি করে সেখানে পৌঁছন, মানুষের সাথে তারা যেন কথা বলেন এবং প্রয়োজনে যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে তারা যেন বেশি করে সময় কাটান। ফলে অবশ্যই সেদিক থেকে দেখতে গেলে এই ঝাড়গ্রামের যে মিছিল, সেখানে অবশ্যই ভাষা আন্দোলনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচার কর্মসূচি নিয়ে করা হচ্ছে। একই সঙ্গে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে মানুষরা যারা হাজির রয়েছেন বা যারা তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক ইস্যু সেটিকে কতটা প্রাধান্য দিয়ে তারা এগোতে পারেন। বেশ, সঙ্গে থাকুন। বাংলা বললেই বাংলাদেশি তকমা, প্রতিবাদে ফের পথে মুখ্যমন্ত্রী। বোলপুরের পর ঝাড়গ্রামে প্রতিবাদ মিছিল। ঝাড়গ্রামের একলব্য মোড় থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত মিছিল, 3 কিলোমিটার হাঁটবেন মুখ্যমন্ত্রী। বাংলার অপমানের চড়া সুরে প্রতিবাদ, বারবার সোচ্চার হয়েছেন, সরব হয়েছেন, পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। মনীষীদের নাম উল্লেখ করে বাঙালি জাত্যাভিমানের শান, বাংলাকে অসম্মান বরদাস্ত নয় বলে উত্তর দেখেছেন। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার সঙ্গে রয়েছে আর এক প্রতিনিধি রাজু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে কি আবহ, কি ছবি, কখন শুরু হচ্ছে মিছিল?
দেখো আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে মিছিল শুরু হবে এবং যেটি পাঁচপাথা মোড় পর্যন্ত গিয়ে শেষ হবে এবং সেখানেই স্ট্রিট কনসার্ট করা হয়েছে, যেখান থেকে মুখ্যমন্ত্রী মূলত দলীয় কর্মীদেরকে বার্তা দিবেন এবং এখানকার মানুষকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার যে বার্তা শোনার জন্য, সেই বার্তাই তিনি তাদেরকে দেবেন। এবং রাস্তায় যদি দেখা হয় অধিকাংশ জায়গায় রাস্তায় হাতে প্লাকার্ড নিয়ে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন এবং বিশেষত শহরের যে সমস্ত মানুষজন এবং জেলার যে সমস্ত দলীয় কর্মীরা রয়েছেন তারা অধীর আগ্রহের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, কারণ মুখ্যমন্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাবেন এবং এই রাজপথে হেঁটে পাঁচপাথা মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পদযাত্রা করবেন তিনি। এবং এই পদযাত্রার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন কথাও তিনি হয়তো শুনবেন, এমনটাই মানুষজনের বক্তব্য। তারা দাঁড়িয়ে রয়েছেন যে মুখ্যমন্ত্রীকে তাদের যে সমস্যা বা তাদের যে বার্তা, সেই বার্তা এমন মুখ্যমন্ত্রীর কাছে তারা পৌঁছে দেবে। ঠিক তেমনই আবার মুখ্যমন্ত্রীকে দেখার জন্য অনেকে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন, কারণ 2011 সালের পর ছবিটা একটু জানতে চাইবো। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুধারে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে কাছ থেকে দেখবেন বলে। তো এই মুহূর্তে নিরাপত্তাটা কতটা জোরদার করা যায় সেই ছবিটা একটু জানতে চাইবো। একদমই, কারণ নিরাপত্তা একদম জোর কদমে রয়েছে, কারণ পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া ব্যবস্থাপনা রয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশের কর্মীরা মোতায়েন রয়েছে এবং যে জায়গাগুলোতে মূলত বেশি ভিড় রয়েছে সেখানে পুলিশ অধিকাংশ জায়গায় বেশি মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকমের কোনো ঘটনা না ঘটে বা মানুষ কোনো রকমের কোনো কিছু না করে, তার দিকেও যেমন নজরদারি দেওয়া হয়েছে। ঠিক তেমনই আবার মুখ্যমন্ত্রী যে পথ দিয়ে যাবেন র্যালি করে, সেই পথে অধিকাংশ জায়গায় ব্যারিকেড করা হয়েছে এবং ব্যারিকেডের বাইরেই মূলত মানুষ দাঁড়িয়ে রয়েছেন, সেখান থেকেই তারা দেখবেন এবং মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চেষ্টা করবেন। আর তার পাশাপাশি যদি পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় যে ব্যারিকেড করা হয়েছে, তার পাশাপাশি পুলিশের বিভিন্ন রুট মার্চ রয়েছে, বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পুলিশের কর্মীরা এবং উচ্চপদস্থ আধিকারিকরাও দাঁড়িয়ে রয়েছেন রাস্তার দুধারেই। মূলত যে নিরাপত্তা, সেই নিরাপত্তা একদম হাঁটাসাঁটো ব্যবস্থাপনা রয়েছে, কারণ মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই এই রাজপথ দিয়ে হাঁটবেন। সেক্ষেত্রে রাস্তায় কোনো রকমের কোনো ত্রুটি রাখতে চাইছেন না পুলিশ প্রশাসন। আর পুলিশ প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় যেমন তারা মোতায়েন রেখেছেন পুলিশ কর্মীদের, ঠিক তেমনই আবার মুখ্যমন্ত্রী যে অতিরিক্ত সিকিউরিটি, সেই সিকিউরিটি দ্বারা বিভিন্ন জায়গায় তাদের লোকজন রয়েছেন এবং তারা সময় মতো বিভিন্ন জায়গায় নিয়মিত ফোন করছে এবং নির্ধারিত যে ব্যারিকেড, সেই ব্যারিকেড গুলোর কি রয়েছে তারও খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পুলিশের একটা টহলদারিও রয়েছে। বেশ, সঙ্গে থাকো রাজু। প্রিয়াঙ্কা রয়েছে তোমার সঙ্গে, আমার সঙ্গে রয়েছে আর এক প্রতিনিধি প্রীতি। মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের এই মিছিল শুধু একটা রাজনৈতিক যে কর্মসূচি নয়, তা স্পষ্ট এটা বাঙালির অস্মিতা, বাঙালির সম্মান ও অধিকার রক্ষার লড়াই। একদমই, কারণ বারবার যেভাবে পরিযায়ী শ্রমিকদের বাংলার বাইরে অর্থাৎ ভিন রাজ্যে কাজ করতে গেলে হেনস্থার শিকার হচ্ছে, তাদের আক্রমণ করা হচ্ছে, তাদের বাংলাদেশি বলে তকমা দিয়ে দেওয়া হচ্ছে, বাংলা ভাষা কোনো ভাষাই নয় এমন বলা হচ্ছে রাজ্য নেতৃত্ব, বিজেপি রাজ্য নেতৃত্বের তরফে। এছাড়াও আমরা দেখেছি বারংবার যে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী তিনি বারবার কিন্তু এই বিষয়টা নিয়ে তুলেছেন যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় যাতে কোনো সমস্যা না হয় সেগুলো ঝালিয়ে নিতে বলেছিলেন। স্বাভাবিকভাবেই বোলপুরে যে মিছিল আমরা দেখেছিলাম, সেই বোলপুরের মিছিলের মতন আজকে ঝাড়গ্রামেও কিন্তু এই যে বাঙালির আবেগ, বাঙালির যে বাংলা ভাষা নিয়ে যে আবেগ, সেই আবেগকে কিন্তু কাজে লাগিয়ে একেবারে আজকে মিছিল হতে শুরু করেছিল। কিছুক্ষণের অপেক্ষা মুখ্যমন্ত্রী তিনি মেদিনীপুর থেকে ঝাড়গ্রামে প্রবেশ করেছেন, আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই তারপরেই শুরু হবে একলব্য মোড় থেকে এই মিছিল।